ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এইমাত্র ডিক্লার দিলেন মুসা নবীর উম্মত শামসুন একাধারে 1000 মাস রোজা রাখছেন, 83 বছর 4 মাস। নবী গো কাল হাসরের ময়দানে আমরা গুনাহগার উম্মত, আপনার হায়াত থাকবে কম, 60 বছর, 70 বছর, ঊর্ধ্বে 80 বছর। যে ব্যক্তিটা একাধারে 1000 মাস রোজা রাখছে, এই ব্যক্তিটার আমল নামা যদি আল্লাহর সামনে আনে আর আমরার আমল নামা যদি সামনে দেয়, তাইলে তার কাছে আমরা কিছুই না। ঠিক না? আমাদের অস্তিত্ব থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা তাইলে জাহান্নামী বেশি হয়ে যাব, আমরা দুজকি বেশি হয়ে যাব। কথাটা কইতে দেরি হয়েছে, নবীজির চেহারা মোবারকটা একটু মলিন হয়ে গেছে। আল্লাহ নবীজির অন্তরের খবর জানে কি জানে না? আল্লাহ নবীজির অন্তরের খবর জানে। চেহারা মলিন হইছে, আল্লাহ খবর পাইছে কি কারণে? যেহেতু নবীর উম্মত আমার বান্দারা যেই আফিল করছে সত্য, এরার হায়াত হবে কম, উম্মত হবে গরিব বেশিরভাগ, নেকের কাজ খুব কম করবে, বদের কাজ বেশি করবে। হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ আরম্ভ হবে, জাহান্নামীর সংখ্যা এরা বেশি হয়ে যাবে, হায়াত কম। ওই নবীর উম্মতগণের হায়াত বেশি, নেকিও বেশি। শামসুনের নেকের পাল্লাও ভারী হবে, যেহেতু 1000 মাস রোজা। ঠিক না? আল্লাহ এই অন্তরের খবর নবীর জানে। ডাক দিয়া কয় আমার আল্লাহ জিবরিল আইয়ান তালাসাইয়া, জিবরাইল রে, হে জিবরাইল আর বৈশা তাই কোন হাজারে যাও। আমার দোস্তের অন্তরে কেন ব্যথা আমি খোদায় জানি, আমার দোস্তের উম্মত জাহান্নামী হয়ে যাবে, নেকের পাল্লা কম হবে। এই কারণে আমার দোস্তের অন্তরের মধ্যে ব্যথা লাগছে। আমার দোস্তের যাইয়া একটা সুখবর জানাইয়া দাও, আর বলিয়া দাও, ডাক দিয়া বলো কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশ শাহর। সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। জিবরাইল আমিন ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই মুহূর্তে আমার আল্লাহ আপনাকে একটা শুভ সংবাদ দিয়া পাঠাইছে। কি শুভ সংবাদ? কয় আল্লাহ ডিক্লার দিছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরে কইয়া কয় খায়রুম মিন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশ শাহর। দোস্ত গো আপনার উম্মতের জন্য আমার আল্লাহ এমন একটা রাত্রি নির্ধারণ করছে, যেই রাত্রটা হইল 1000 মাসের চাইতে আরো উত্তম। কি মাসের চাইতে? 1000। রোজা রাখছিল কয় মাস? 1000 মাস। এখন আল্লাহ ডিক্লার দিল কয়টা রাত রে? একটা রাত। রাতটার নাম কি? আল্লাহ ডাক দিয়া ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।
কই এই রাত্রটার নাম হইল লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। কয় লাইলাতুল কদরের একটা রাত্র আছে, এই রাত্রিটারে আমি 1000 মাসের চাইতে আরো উত্তম বানাইয়া দিছি। এখন দোস্ত আরেকটা খবর আপনারে জানাইয়া দেই, বলে কি ইন্না হরফেশন আল্লাহ ডাক দিয়া কয় কাল হাসরের ময়দানে যদি মুসা নবীর উম্মত শামসুন হাসরের মাঠে দাঁড়াইয়া কয় আল্লাহ আমি 1000 মাস উপবাস রইলাম, কষ্ট করলাম, হে আল্লাহ এত কষ্ট করার পরে তুমি আমারে 1000 মাসের সওয়াব লেখলা, আর আখিরি নবী কামলিওয়ালার উম্মত যারা হবে তাদেরকে তুমি এক রাত্রিতে 1000 মাসের বানাইয়া দিলা, তাইলে আমি এত কষ্ট যে করলাম তার মানে কি? এই আমি আল্লাহর দরবারে যাতে না করতে পারে, আমার আল্লাহ ডাক দিয়া কয় হে জিবরাইল যাও, যাতে নাকি কোন উম্মত, কোন নবীর উম্মত আমি আল্লাহর কাছে আপিল না করতে পারে, তাই আমি একটা এমন ভাবে ঘোড়া মারলাম, এমন ভাবে গাঁথলাম, শর্ত দিয়া দিলাম। কি শর্ত? কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রাত্রিতে আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। কয় কি নাজিল করছো? কয় এই রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআনের ফজিলতের কারণে, কোরআনের বরকতের কারণে, কোরআনের মর্যাদার কারণে আমি আল্লাহ এই রাত্রিকে 1000 মাসের চাইতে আরো উত্তম বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। কয় মাসের চাইতে? 1000 মাসের চাইতে আরো উত্তম বানাইয়া দিছি। এখন আর উম্মতের চ্যাপ্টার নাই, এখন চ্যাপ্টার হইল, এখন সাবজেক্ট হইল কোরআন। ঠিক না? এখন কি আর উম্মত বন্দার সাবজেক্ট আছে? এখন সাবজেক্ট হইল কোরআন। কয় কোরআন আমি সাবজেক্ট বানাইয়া দিলাম কোরআনের ফজিলতের কারণে, কোরআনের বরকতের কারণে, কোরআনের মর্যাদার কারণে এই রাত্রিটারে আমি 1000 মাসের চাইতে উত্তম বানাইয়া দিলাম। এই রাত্রিতে যদি কোনো ব্যক্তি আমার উম্মতের মধ্যে এবং আমার বান্দার মধ্যে আর আমার দোস্তের উম্মতের মধ্যে যদি নাকি কেউ এই রাত্রিতে ইবাদত বন্দেগী করবে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এই এক রাত্রির বিনিময়ে তার আমল নামায় কোরআনের কারণে, কোরআনের বরকতের কারণে, ফজিলতের কারণে তার আমল নামায় 1000 মাসের সওয়াব লিখা দেয়। এখন বলেন তো আল্লাহ কি আমাদের পক্ষে না তারার পক্ষে? জোরে বলেন, কার পক্ষে? আল্লাহ আমাদের পক্ষে। এখন আমাদের পক্ষে যে আল্লাহ হইছে কোন কারণে? আমরা নবীর, আমাদের নবীর কারণে আল্লাহ আমাদের পক্ষে হইছে। যেই নবীর কারণে আল্লাহ আমাদের পক্ষে হইছে সেই নবী আমরা মানা